বারুইপুরে ঘটে গেল আরও একটি মর্মান্তিক ঘটনা। একজন 17 বছরের হিন্দু ছেলেকে 3 জন মুসলিম ছেলে মিলে কুপিয়ে খুন করল। আমি শুভেন্দু অধিকারীর কাছে বলবো, একটাই আমি ফাঁসি, 3 জনকে ফাঁসি। আমার ভাইকে যেরকম ভাবে নৃশংস হত্যা করেছে, আমরা মারের বদলে মার চাই, আমরা আর আইনের ওপর কোনো আস্থা রাখতে পারি না। জানা যাচ্ছে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই ছেলেগুলোর মধ্যে ঝগড়াঝাটি হয় এবং সেই ঝগড়ার ফলস্বরূপ ছেলেটাকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু ঝগড়াঝাটি তো বন্ধু বান্ধবের মধ্যে হতেই পারে, একটা 17 বছরে পড়া ছেলে, তাদের মধ্যে ঝগড়াঝাটি নিয়ে অস্ত্র ধরার প্রবণতা কি করে আসে? আমরা যে কালচারে বিলং করি ছোট থেকেই দেখে এসেছি, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে পাশের যে বন্ধুরা, পাশের যে বড়রা, তারা সর্বদাই মীমাংসা করিয়ে দেয় আমাদেরকে। ছোটোখাটো ঝগড়াঝাটি, লাঠালাঠি, চড় থাপ্পড় মারা হয়েই থাকে, কিন্তু অস্ত্র দিয়ে কোনো কিছু কাউকে হত্যা করার মতো হিংস্র কাজ আমরা কখনোই শিখিনি। আমাদের সংস্কৃতি কখনো এটা শেখায় না। দুদিন আগে বারুইপুরে মুসলিম এক নাবালিকাকে হত্যা করা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি, অনেকে অনেক মন্তব্য করেছেন সরকারের বিরুদ্ধে। আজ সেই সব রাজনৈতিক দল ও সংগঠনদেরকে আমি বলবো, আপনারা চুপ কেন? এই সমস্ত খারাপ কাজে হিন্দু মুসলিম বিভেদ থাকা একদমই কাম্য নয়। তাই যারা ভিডিওটা দেখছেন ও সমস্ত রাজনৈতিক দলের মানুষকে আমি একত্রিত হয়ে এই ঘটনার, এই 17 বছরের হিন্দু ছেলেটা জাস্টিসের জন্য আবেদন রাখবো আর মানবদরদী সরকারের কাছে আবেদন করব যেন এই 3 জন হত্যাকারীর এনকাউন্টার করা হয়।